ধরুন যারা ছোট ব্যবসায়ী স্পাইস হোটেল চালান, কি অবস্থা, তারা এই অবস্থায় কি করবেন শোনা যাক। পার ডে যা সিচুয়েশন চলছে গ্যাসের, এখান থেকে যাচ্ছি তো বাড়ির খোঁজ, কী গো গ্যাসের এই চিন্তা, দোকানে আসছি তো গ্যাসের কি হবে, এই সিলিন্ডার রয়েছে 2300 টাকা কথা চলছে, তো আশা করছি এটা 2400 টাকায় পৌঁছাবে। প্রত্যেকটা গোলাগুলিতে যেন দামের বৃদ্ধি পাচ্ছে আমাদের এই জায়গায়। যতদিন না যুদ্ধ শান্ত হয় ততদিন আমরা টালবহন 100 করে বাড়তে বাড়তে কোথায় যে গ্যাসের দাম যাবে সেটা বলা খুবই নিশ্চিন্ত নয়। ডেফিনেটলি পুরনো জ্বালানিতে ফিরে যেতে হবে, তবে অল্প মাত্র, যদি এরকম সিচুয়েশন হয় ব্যবসা বন্ধের দিকেই চলে যেতে পারে। সবাই তো আর বাড়িতে খাবার হয়ে ওঠে না, রাস্তায় প্রচুর লোক খায় এবং তাদেরকে আমরা খাবার জোগাই, এবং এই খাবার জোগাতে গিয়ে যদি আমি আমার খাবারটা তৈরি না করতে পারি তাহলে খাবারটা আমি খাওয়াবো কী করে। মানে এখনই যার কাছে যা স্টক আছে সেটারই ব্ল্যাক মার্কেটে অলরেডি ব্ল্যাক হওয়া আরম্ভ হয়ে গেছে। জনগণের একটা বিরাট অসুবিধায় পড়বে, আমরা ব্যবসা করে খাই, আমাদের সংসারে টান পড়বে, সব রকমভাবেই আমরা এফেক্ট হয়ে দাঁড়াবো আর কি। এবার ধরুন যাদের চেন রেস্তোরাঁ রয়েছে, অর্থাৎ ধরুন নামি বিরিয়ানির দোকান, এখন তো বিভিন্ন জায়গায় আউটলেট খুলে গিয়েছে, তাদের কি অবস্থা, কিভাবে চলবে শোনা যাক। এখন আমাদের কাছে স্টক কিছু ছিল 1-800, সেগুলো চলছে, জানি না আগামীতে কী হবে। কাস্টমার 5টা চাইলে তাকে 1-2 দিয়ে চালানো হচ্ছে, ব্যাকআপ যেটা দেওয়ার মতো যত সাধ্য মতো চেষ্টা করছি, জানি না আগামীতে কী করতে পারবো। হ্যাঁ, অলরেডি গতকাল থেকে গাড়ি আসা বন্ধ। পরিস্থিতি, প্ল্যান্টে গাড়ি দাঁড়িয়ে আছে, লোড দিচ্ছে না, গাড়ি আসে না। বাজারের অবস্থা এখন কী হবে বলা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ আছে। আমরা সবাইকে গ্যাস দিতে পারছি না, এখানে 20টা করে মাল লাগে, আজকে এই 10টা, কাল থেকে হয়তো আরও কমে যাবে। আমরা খুবই সংকটে পড়ে গেছি, আমাদের যা রিকোয়ারমেন্ট গ্যাসের তার 50% পাচ্ছি। আজ থেকে বলছে গ্যাসওয়ালা গ্যাস দিতে পারবো না, যেখানে যেখানে গ্যাসের প্রোডাক্ট হতো, হলদিয়া, বজবজ আর আপনার কল্যাণী, ওখানে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এটা লাস্ট আমাদের দিয়েছে। এখন বিকল্প কী করা যায় তার চিন্তাভাবনা আজকেই আমরা করছি। অন্যান্য অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে অলরেডি গ্যাসের জন্য, কিছু কিছু আউটলেট বন্ধ করে দেবো। অনেক স্টাফ, আমাদের প্রায় 700 স্টাফ আছে, আবার ও স্টাফগুলো কোথায় যাবে? আমাদের একটি চিন্তাভাবনা করা হচ্ছে, যদি কাঠ কয়লা দিয়ে করা যায়, কাঠ কয়লা, এমনি তো আমাদের উনুন নই কাঠের, সব তো গ্যাসের উনুন, আমাদেরকে আজই হয়তো লঞ্চ করতে হবে, উনুন আনতে হবে, আজকেই আমাদের কাঠ জোগাড় করতে হবে, কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। কলকাতার নামি বিরিয়ানি চেইন, যাদের বিরিয়ানির কথা উঠলেই জিভে জল আসা বাধ্যতামূলক, সেই বিরিয়ানি চেইনের রেস্তোরাঁর হেসেলে আমরা রয়েছি, এবং সেখানে সারি সারি বিরিয়ানি তৈরি হচ্ছে। জিভে জল আনা সেই বিরিয়ানির রেস্তোরাঁর কর্তাদের এখন নাভিশ্বাস উঠেছে, কারণ এই যে গ্যাসে রান্না হচ্ছে বিরিয়ানি, সেই গ্যাসের সংকট, যুদ্ধকালীন তৎপরতায় এই রান্না যেমন হয়, তেমনি যুদ্ধের যে পরিস্থিতি, সেই যুদ্ধের পরিস্থিতিতে এখন কার্যত সংকটে রয়েছে এই বিরিয়ানি চেইনের রেস্তোরাঁ। গ্যাসের বিকল্প সন্ধান যেমন একদিকে চলছে, আজই চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে এই বিরিয়ানি চেইনের যারা কর্ণধার রয়েছেন তাদের মধ্যে বৈঠক হবে, যে শেষ পর্যন্ত কাঠকয়লায় গেলে সেখানে পরিবেশ দপ্তরের ছাড়পত্র রয়েছে। আর সবথেকে বড় প্রশ্ন, এই গ্যাসের সংকটে যারা এই বিরিয়ানি চেইনের দোকানে রয়েছেন, এরকম হোটেল রেস্তোরাঁয় যারা কর্মী রয়েছেন, তাদের কর্মসংস্থানের কি হবে? হোটেল বন্ধ হলে তাদের পরিবারও তো না খেয়ে মরবে। সংকটে এই রেস্তোরাঁ শিল্প। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এখানে দুটো গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেল। এসমা, এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্ট, যার মাধ্যমে যাতে জীবনযাত্রায় কোনো প্রভাব না পড়ে সেদিকটা দেখার, তার জন্যই রান্নার গ্যাস বাড়িতে হেসেলে যাতে গ্যাসের যোগান থাকে ঠিক মতো, যাতে সিএনজিতে বাস বা ট্যাক্সি চলতে পারে সেদিকটায় নজর রাখা হচ্ছে। কিন্তু এটাও তো সত্যি পাশাপাশি যে এই রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁয় খেতে যাওয়াটা বিলাসিতা হতে পারে, কিন্তু রেস্তোরাঁ যারা চালাচ্ছেন তার সঙ্গে যে কর্মীরা রয়েছেন তাদের বাড়িতে হাঁড়ি চড়বে কিভাবে? এই অবস্থা কতদিন ধরে থাকবে? এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি? বাজার বিশেষজ্ঞ বলতে পারবেন। আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছেন, সরাসরি একবার অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, কি মনে হয় অনির্বাণ দা আপনার, এই পরিস্থিতি কতদিনে কাটবে? এই মুহূর্তে আশু প্রয়োজন কি, কি করা উচিত? দেখো অতনু, তোমার অফিস থেকে তুমি বেরিয়ে তোমার অফিসের উল্টো দিকে দেখবে চায়ের দোকানে চা পাওয়া যায়, এবং চায়ের দোকানে যদি ঠিকমতো আমরা পর্যবেক্ষণ করি সেখানে দেখি
তারা সিলিন্ডার দিয়ে চা বানাচ্ছেন এবং সেখানে বাণিজ্যিক সিলিন্ডার অনেক ক্ষেত্রেই দেখা যায় না, সেখানে ডোমেস্টিক সিলিন্ডারকে দেখা যায় এবং সেই ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে কিন্তু চা বিক্রি হয়, চা মানুষ খান এবং চায়ের দোকানের সংসার চলে। আজকে এসমা জারি করতে হয়েছে তখন সারা ভারতবর্ষ জুড়ে আমরা যদিও জানি যে 33 কোটির কাছাকাছি গ্রাহক সংখ্যা আছে এলপিজি, কিন্তু তারপরেও আমাদের সারা ভারতবর্ষ জুড়ে একটা প্যানিক বা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং সেটার জন্য মানুষ তাড়াতাড়ি গ্যাস বুকিং করেছেন, দরকার না পড়াতেও গ্যাস বুকিং করেছেন এবং গ্যাসের দাম বাড়তে পারে বা বাড়লে অতিরিক্ত টাকা খরচা হবে, তার থেকে আগে গ্যাস বুকিং করে গ্যাস বাড়িতে ঢুকিয়ে দাও। এই রকম একটা পরিস্থিতিতে সারা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সরকারকে বিব্রত করেছিলেন এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যে জায়গাটাতে যুদ্ধ চলছে সেই জায়গাটা হচ্ছে তেল এবং গ্যাসের ভরকেন্দ্র এবং সেটা শুধু ভারতবর্ষকে নয়, সারা বিশ্বের যে গ্যাসের যে সাপ্লাই চেইন সেটাকে ব্যাহত করছে। ভারতবর্ষের সরকার এমত অবস্থায় সাধারণ মানুষকে আশ্বস্ত করবার জন্য, গৃহস্থের রান্নাঘরটা সচল রাখার জন্য বাণিজ্যিক গ্যাসের উপরে প্রথম একটা আমরা দেখেছিলাম যে একটা মানে আমি বলবো শেকল পরানোর চেষ্টা করেছে, কমার্শিয়াল প্রোডাকশন বন্ধ রাখতে বলেছে। আপনারা জানেন পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট তৈরি হয় সেটাকে বলছে সাময়িকভাবে বন্ধ করতে, কারণ প্রোপেন বুটেন যেগুলো লাগে সেগুলোকে দিয়ে বেশি করে বলছে যে রান্নার গ্যাস বা এলপিজি যাতে প্রোডাকশন করা যায়, অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলোকে সেরকমই সরকার ডাইরেক্টিভ দিয়েছে। কিন্তু তারপরেও মানুষের মনে একটা শঙ্কা, তারপরেও মানুষের মনে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তার জন্যই দেখছি আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গ্যাসের দোকানে লাইন পড়ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এসমা জারি করার প্রয়োজনটা পড়েছিল এবং এসমা জারি করলেই হবে না অতনু। এসমাটার সঠিক প্রণয়ন, এসমার নজরদারি, সেটা কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয়, রাজ্য সরকারেরও দায়িত্ব এবং সেখানে আপনার বিরোধী শাসিত রাজ্য সরকার হলেও আমাদের এখানেও পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে, আপনার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের নজরদারি থাকবে এবং এসমাতে সরকার প্রশাসন দরকার পড়লে পুলিশ অ্যারেস্ট করতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই গ্যাসের যখন যে সাপ্লাইয়ের কথা আমরা বলি, সেই সাপ্লাই যেটা ট্র্যাডিশনালি মানুষ গ্যাস বুকিং করেন, সাপ্লাই পান, তারপরেও কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ আছেন যারা কালোবাজারি করেন, কালোবাজারিকে সহায়তা করেন এবং কালোবাজারি সেটাকে রোখা সবচেয়ে বেশি জরুরি। এবং অনির্বাণ দা, এসমার একটা নিয়মই আছে যে যদি এসমা না মানা হয় তাহলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করা যেতে পারে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হ্যাঁ আম আদমির হেসেলে সিলিন্ডার যাতে ঢোকে সে ব্যবস্থা তো সরকার করে ফেলেছে এসমা জারি করে, কিন্তু ওই যে ধরুন যারা ভাতের হোটেল চালান তাদের সঙ্গেও তো অনেক কর্মী রয়েছেন, তাদের সংসার চলবে কি করে? গ্যাস মিলছে না, তাহলে উপায় আবার সেই কয়লায় ফিরে যাওয়া। চুঁচুড়ার একটি পাইস হোটেল দেখুন একবার, কয়লায় রান্না হচ্ছে সেখানে, গ্যাসের অভাবে কয়লাই ভরসা চুঁচুড়ার এই হোটেলে, আর তার জন্য মেনুতেও কিছু কাটছাট করতে হয়েছে। যায় যারা হোম সার্ভিসে এতে থাকে